বেফাস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ভোট না পেলেও একটা পাথরও ফেলবো না, ভোট না পেলে একটা পাথরও ফেলবো না, দিনহাটায় জনসংযোগকালীন মন্তব্য এলাকাবাসীর উদ্দেশ্যে। উদয়ন গুহর এই বেফাস মন্তব্য জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। অবশ্যই দিবে না, এবার দেখাবে, তারপরে কি কাজ আছে করে দেবে। ওই জায়গাটার জন্য কি বললো হবে তো এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। কি হয় নিশ্চিত ভোট দিবে, কি লাভ হয়? আমি তো মানে নিগমনগর বাদ দিয়ে তার কিছু হবে না, কারণ যাতায়াতের রাস্তাও আমার এখানে। তারপরেও বাজারে নেমে, এখানে নেমে, সেখানে নেমে ঘোরাঘুরি, তোমাদের উপর আমার খুব রাগ। রবিউল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, উদয়ন গুহর এই বেফাস মন্তব্য কতটা বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রায় বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু রুটিন করে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলতেছেন। আর সেই নিরিখেই কিন্তু আজকেও যখন মন্ত্রী দিনহাটা ভিলেজ 2 এলাকায় জনসংযোগে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এলাকার যখন সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন, ঠিক সেই সময় কিন্তু এলাকার বাসিন্দারা মন্ত্রীকে জানান যে দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিগমনগর এলাকার একটি কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ এবং সেই রাস্তার জন্য দ্রুত মেরামতি হয়, এমনটাই কিন্তু আবদার জানান তারা মন্ত্রীকে। আর তখনই কিন্তু মন্ত্রী একেবারে বলতে গেলে কথার ছলেই এই কথা বলে ফেলেন যে ওই এলাকায় যদি তিনি ভোট না পান নির্বাচনে, তাহলে কিন্তু এবার রাস্তার আর একটা পাথরও তিনি ফেলবেন না। শুধু এইটুকুই বলেননি, মন্ত্রীকে কিন্তু আরো বলতে শোনা যায় যে আপনারা তো নিশীথ প্রামাণিককে ভোট দিয়েছেন, তাকে ভোট দিয়ে কি হবে বা কি লাভ হয়েছে? সে তো শুধু এলাকায় এসে, বাজারে এসে, লোক গাড়ি নিয়ে এসে ঘোরাঘুরি করে যায়। বলতে গেলে একেবারেই কিন্তু মন্ত্রী এমন কথার পরে সেখানে উপস্থিত যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা একেবারেই হেসে ফেলেন এবং তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতৃত্ব ছিল তারাও কিন্তু মন্ত্রীর সেই কথাকে উল্লেখ করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আহ্বান জানান। আর এই মন্ত্রীর এই মন্তব্য যে ভোট না দিলে এলাকার রাস্তায় একটা পাথরও ফেলবো না, এই নিয়ে কিন্তু কার্যত কুচবিহারের রাজনৈতিক মহল এই মুহূর্তে সরগরম। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে একেবারেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে যে এ ভোট না আসতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা যেভাবে এলাকায় সাধারণ মানুষকে, ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ঠিক একই সুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কিন্তু সাধারণ মানুষকে এইভাবে ভোট না দিলে উন্নয়ন হবে না এই কথা বলে কার্যত কিন্তু মানুষকে হুমকির সুরে প্রভাবিত করার চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে কথা একেবারেই মন্ত্রী নিছক মজার ছলেই বলেছেন এবং হাসি ঠাট্টার ছলেই বলেছেন, তাই তারা বিজেপির এই অভিযোগকে কিন্তু কার্যত গুরুত্ব দিতে নারাজ। তবে বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে যাই বলুক না কেন, মন্ত্রীর এই মন্তব্য ঘিরে কিন্তু এই মুহূর্তে কার্যত কোচবিহারের রাজনৈতিক মহল একেবারে সরগরম। এবং তোমাকে আরো জানিয়ে রেখে, এই মন্তব্যের পরে কিন্তু মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু মন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এবং যেটা একেবারেই আমরা স্থানীয় তৃণমূল সূত্রে যেটা একটু আগে বললাম তোমাকে, যে তারা জানাচ্ছেন যে এই ধরনের কোনো ব্যাপারই হয়নি, মন্ত্রী নিছক কিন্তু হাসির ছলে এই কথাটি বলেছেন। একদমই ধন্যবাদ জানাবো রবিউল হোসেন ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইন।